কোনোভাবে তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার ক্ষেত্রে তুলে নিতে হবে, আওয়ামী লীগ আবার দলগতভাবে নির্বাচন করবে। আমরা সবাই জানি যে 12 তারিখে, মে মাসের 12 তারিখ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তার মানে হলো সামনে নির্বাচন ইনক্লুসিভ হবে কি হবে না, তারপর হলো আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এইটা একটা ফ্যাক্ট হিসাবে সামনের দিনগুলোতে আসতে যাচ্ছে, এমনটা ধারণা করি। এটা হলো মানব জমিনের রিপোর্ট, যেটা তাতে মনে হচ্ছে যে বিদেশি চাপ বাড়তে পারে সামনের দিনগুলোতে, যে ক্লিন ইমেজের যে আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করবে স্বতন্ত্র হিসাবে, এটা যদি দলগতভাবে আওয়ামী লীগ না মেনে নেয়, আর যদি বিদেশিরা সেই প্রসঙ্গ টেনে ইউনূস সরকারের নির্বাচনকে বা নির্বাচিত সামনের সরকারকে অবৈধ ঘোষণা করে বা বলে যে এটা অল ইনক্লুসিভ পার্টি থেকে নির্বাচনটা হয় নাই, নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় নাই, সেক্ষেত্রে নির্বাচন বানচালের সম্ভাবনা আছে। নির্বাচিত সরকার আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সেক্ষেত্রে সামনের সরকারটা হয়তো ক্ষণস্থায়ী হবে, অল্প কিছু দিনের মধ্যে পড়ে যাবে। এমনকি ইউনূস সরকারকে যদি প্রবলভাবে চাপ প্রয়োগ করে, তাহলে ধারণা করতেছি যে ইউনূস সরকার হয়তোবা তফসিল ঘোষণার পরে হয়তোবা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা হয়তো তুলে নিতে হবে। একটা পসিবিলিটিস আছে নির্বাচন পিছানোর বা নির্বাচন না হওয়ার ক্ষেত্রে। এছাড়া আর কোনো বাধা আমার কাছে আমি এই মুহূর্তে আপাত দৃষ্টিতে দেখতেছি না। আর একটা বাধা থাকতে পারে, একটা 20 দলীয় জোট হয়েছে, জাতীয় পার্টির একটা অংশ মিলিয়ে 20 দলীয় একটা জোট হঠাৎ হয়ে গেছে, যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারতো না, কথা বলতে পারতো না, কার্যালয় গুড়াই দেওয়া হয়েছে কিছুদিন আগে, সেই জাতীয় পার্টি আবার তরতর করে তার একটা অংশ 20টা জোট মিলায়া একটা 20টা দল মিলে একটা জোট করে ফেলছে। কোথা থেকে এই শক্তি আসছে? এই শক্তির সাথে আওয়ামী লীগের শক্তির একটা যোগসাজশ থাকতে পারে। আওয়ামী লীগের যা এসব নেতাকর্মীরা, আওয়ামী লীগের যেসব সমর্থক গোষ্ঠী আছে, এরা এই জোটের পিছনে একটা হিসাবে কাজ করতে পারে, প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তাদের একটা প্রতিনিধি হিসেবে হয়তো জাতীয় পার্টি আসতে পারে সামনে। তো জাতীয় পার্টি যে একাংশ যে সম্মিলিতভাবে একটা জোট করছে, এই জোট একটা নির্বাচনের মাঠে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে এরা যদি দাবি করে যে না, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, প্রস্তুতির অভাব আছে, তফসিল ঘোষণা করলে যে ইলেকশন হবে এমন বাধ্যবাধকতা বাংলাদেশের আইনে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। তফসিল ক্যান্সেল হতে পারে, আমি এগুলো সম্ভাবনার কথা বলতেছি, ইলেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই